হ্যালো আয়ুব, কই তুই? আমি বাজারের সাইডে আছি, বুঝছেন? ওই যে বাজারের সাইডে যে জায়গাটা না ইয়ে। তুই কি তো বাজারের সাইডে? ও আচ্ছা, ঠিক আছে, আমি আর বেলাল রেও সাথে আনমুনে। ওকে, বাই। আসলে এখানে জায়গাটা খুবই ভালো না? হাই। কি খবর ভাই? একটু ভালো আছি। ও কালকে নাকি দেখ খেলা গেল দেখছস না? আর্জেন্টিনার। ওকে যে সুন্দর খেলা গেছে তো। আমার কাছে যে ভালো লাগছে খেলাটা আসলে। তোমরা দেখছো না নি খেলা? হ্যাঁ না, তা খেলা হলে আমি দেখি কিনা, বেশি আমার ভালো লাগে না, বুঝছিস না খেলা। আমার তো মোবাইল আছে একটা, আর ফেসবুকও একটা মেয়ের সাথে চাট হয়েছে আমার, বুঝছেন? প্লিজ কো ভাই, নামটা কো প্লিজ। নুসরাত ভাই। প্রেম করস? না, ওর বিয়ে হয়ে গেছিল। ও বিয়ে হয়ে গেছে মানে বিয়েটা মানে বিয়েটা জাস্ট ফ্রেন্ড, বিয়েটা হলে কি হবে, কিন্তু আমার সাথে সব সময় ফ্রি মাইন্ডের কথা হয়। ভাই, আর আমি একটা কথা আচ্ছা বলি। বলেন। বিয়াটা মেয়েদের সাথে এত কথা কেন? আচ্ছা ঠিক আছে, উঠিয়া। আচ্ছা ঠিক আছে, উঠি। ভাই, এই, সঙ্গে সঙ্গে দেওয়া লাগবে ভাই। ও ঠিক আছে, ফরাক দিতে আয়, হবে। শোন, আজকে ফরাক। এটা অন কোন মনে ভাই। আচ্ছা, ঠিক আছে। Okay, ঠিক আছে। ওকে যাই। ভালো লাগে না? বোরিং লাগে না। কিরকম দিন দিনকাল যেমন শীত লাগে। তো শীত আইলে তাছাড়া বাকি ধরে এই পোশাক আমরা যেমন তেমন অভাব, যেমন কাউসারে এই তুই লঙ্গি কিনছিস না? কি আর করবো, একসাথে সবটি ফ্যান পুরানো গেছে, অনেকটা সিরিয়া গেছে এখন, যেমন বুঝতে পারে না কি হবে। সমস্যাটা ভাই আমারও ছোটখাটো একটা শপিং করে যাই। আমিও শুনছি অবশ্য নতুন নতুন কাপড় উঠছে এই মার্কেট গুলায়, কোন উঠছে রে? সিলেট হবিগঞ্জ দিয়ে এখানে উঠছে, ইচ্ছা হলে আমরা শ্রীমঙ্গলে যেতে পারি। না শ্রীমঙ্গল তো প্রায় সময় শপিং যাই ভাই, শ্রীমঙ্গল এবার কে যেতাম না, এবার কোন অভিজ্ঞতা না সিলেট ভাই। তো চলো সিলেট যাই বেটার, ফোন দে। ঠিক আছে এও কইছিস যে যাইতো। তাহলে দেখা তো পাওয়া যায় না হয় কিন্তু ও ভাই, ও যে দেখা হইছিল আর তো দেখা হইল না। তার ফেসবুকে আর কি, আমরা আর কি তো গার্লফ্রেন্ডের লেবা আসতে থাকে তো এই এ তো গার্লফ্রেন্ড আবার বিয়া থা গার্লফ্রেন্ডের লগে মারছে, ওই যে আর কইতেছে তো ফ্রেন্ড। ফ্রেন্ড না ভাই। আর একটা জিনিস খেয়াল করছো, এই আমরা দ্বারা হইলে শুধুমাত্র ফেসবুক আমরা একটু টাইম বাদ দে এর কথা মাইতে একটা জিনিস শুনছি আমি, মেয়েটার এই জামাই মনে হয় বাইরে, তাছাড়া ইলার সাথে ইয়ে প্রেম করতো আর ইয়ে ও বাইরে যাইতো। কি বালা প্ল্যানিং বিয়া হইছে দে। আচ্ছা আচ্ছা কল লাগা কল লাগা ফোন দে। হ্যাঁ কই তুই? হ্যাঁ তো ঠিক আছে আয় তুই, আমরা ওখানে বদ আছি গাছতলাত। হ্যাঁ ওকে আয়, সবাই আছি কেন? ওকে বাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আইছে ও আইছে আইছে হ্যাঁ। তা দোস্ত কি হইলো তোরে কয়েকদিন হইলো, কয়েকদিন যাবত দেখা যায় না। তোর কে? ও প্রিয়া প্রিয়া। গার্লফ্রেন্ড ও মলিয়া যাই। এই তোর পিয়ার এই মানে তোর যে একটা গার্লফ্রেন্ড ছিল, এটার খবর কি তা? হ্যাঁ তোর গার্লফ্রেন্ড খবর কি দাদা? বিপদের মধ্যে আছে, অন্ত তোমার থেকে গিয়া না, আব্বা হঠাৎ অসুস্থ হয়ে পড়লা। পরে আব্বার নিয়ে প্রাইভেট হাসপাতালে গেছিলাম, গিয়ে ভর্তি হলাম। বেশ হয় তো ভাই, মেলা টাকা লাগে। তো প্রায় 5-6 লাখ টাকা গেছে। গরু বেচলাম একটা, এখন তো ঋণের মধ্যে সব, একটা টাকা তো রোজগার নাই। আসলে বোঝা যায় যে তার আব্বা অসুস্থ, পরিবার চালানোর মতন এখন কেউ নাই, তার মাঝে গরিব মাঝে একটি হয় এ কিন্তু লেখাপড়া আছে। এর মাঝে 6 থেকে 7 লাখ টাকা খরচ করে লেছে, ঋণও আছে, মনে হয় শুধুই আনছে, শুধু ছাড়া এত টাকা কেউ দিত না। ঠিক আছে, আবার তুই এখন যে একটা বালা একটা সিচুয়েশন ভাববা চিন্তা, তো আবার খেয়াল নিবে, আবার তোরও খেয়াল নিবে, তুই মন মাঙ্গিস না, আমরা আছি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই গিয়ে বাড়ি। ও যাই রে, এখন তো শুনতে গেছে। ওকে বাই। দাদি, খবর কি দাও বলো তুমি?
ওই ভালো হইছে এটা হবো তো এই তো আসলাম এখানে 14 লাখের মতন পাইছে ঋণ দিয়ে গেছে অলরেডি ঋণ দিলাইছে এখন বাবেরে যে এখন তো বিদেশ যাইতে পারতো তার না আব্বার যে যেগুলো টেকা ছিল এই এই হসপিটাল দিলে শুধু সব গেছে কি আচ্ছা, ঠিক আছে। তো তো এভাবে যে তার পক্ষে তো এখন বিদেশ যাওয়া সম্ভব না সামনে এক্সাম তো ভাবছে একটা মুরগির ফার্ম দিত সেটা মুরগির ফার্ম দিলে ভালো হইব না জলিব তাহলে আমরাও হেল্প করতে পারলাম আমিও তারে হইছি যে মুরগির ফার্মটাই ভালো হইব চলবো কিন্তু আমরাও তার হেল্প করবো আর পালিব তার লাগে তার সব আর মনে হইলে কোনো দিন কিন্তু ফার্ম থেকে ওই তারা বাড়ি রান্না বান্নার কাজও চলতে পারে ঠিক আছে হেল্প হইব তো যাক তার সমস্যার সমাধান হয়েছে এখন আমরা শপিংও যাইতে পারি তার এই সমস্যা লাগে আমরা শপিংও যাওয়া হয়েছে হয় ঠিক আছে এখন শপিংও যাইতে পারবো ওই যে একটু আগে হইতাম শপিংও যাইতাম আসলে এখন পুরনোই বাসাটা ও এখন তো কোনো প্রবলেম নাই আর মনটা একটু হালকা আছে তো তারে জিগাই নি আমরা তার জায়গায় দেখো আচ্ছা তো কিনা খবর বে তুমি কিনা খবর ভালো আছো কতদিন করে দেখা যাও এখন তো প্রায় দেখা হয় না তাছাড়া তোমার তুমি জানি না যখন শপিং ও সেটা শপিং তো কইলাম ঠিক কই তখন শপিং এর কথা বলা তো যে ইগুল বেজালে আগে ইতালাম না থুমকে ইতালাম আমরা তো এখন দেখি ইবু যদি আয়া কয় অবশ্য ওর মিলাই দেন কিদারে কিদা খবর তোমরা ভালো আছো নি আচ্ছা ওই বহুত দিন পর দেখা ও তোমরা একটা খবর জানো নি ইবুর খবর না জানি না তো বুঝলে যে তো বাকা কোন টেনশন হয়ে আছে না এত শপিং করে দিচ্ছে প্রায় 2 থেকে 3 হাজার টাকা তারপর প্যান্ট একটা আনছে 4400 লটর শু আনছে 6700 ভালো তো ভালো আর কি তোমরা জানি তাই ঘরে এখন তো অলরেডি কমপ্লিট এখন কমপ্লিট মানে শুরু হলো কোন দিন ঘরে নাম বলতে মুরগি ফার্ম না তো আর রুম গুলা এই সেই নামটা এটা ফার্ম দিয়ে হরজ নাই না বলতে এখন তার এই যেগুলো টেকায় আসিল এগুলা যে গোরের খাম মানে শুরু করে দিছে আরে টাকার কি দরকার তার কত হইলো গিয়া মানে এখন তো তারা বসুস্থ হয়ে গেছে না খাটের কোনো সমস্যা নাই আর ঘরের দেখা যায় তার বিশ্রী অবস্থা তো ভাবলো গতি ঠিক হইলে আর কি দরকার এখন তো তারা বাই আছে আর লাগে কি তো ওটা দিয়ে আছে আমরা তো শপিং করলাম না মানে এর আগে কারণ টেকা শর্ট আছে কারণে আমরা কিনতেই আরে শপিং বাদ দে তার এই দুঃখের সময় এক কান্দাকাটি হলো এখন সুখের সময় আমরা কোন কিছু দিগাই দিলাম এটা কিন্তু ঠিক হইছে না এটা ঠিক আমরা আছে জায়গায় একবার আমরা তার লাগে পারতে বুয়া এখনকার এই গেছে ছবি করা কাজ আছে আমি এখন আচ্ছা যা পড়া দেবো পরে দেখো ভাই হ্যাঁ আমি তো ভাবতে পারছি না এরকম হইবো আচ্ছা দেখি আর হাই হাই কি খবর খবর শপিং করিস সব ক্লিয়ার গেছিলাম অন্য জায়গায় বাট আমি দেখলাম যে পরিস্থিতি ঠিক আছে কিনা বাড়ি ঘরে নাকি কাজে লাগাইছিস বাড়ি করে কাজ লাগাইছি বলতে সারা রুম স্প্লট ঢালাই দিমু সামনে কিছু কাজ আছে এগুলো করবো আর আমরা যে গরুগুলো আছে না বিশেষ করে গরুগুলো মানে কমপ্লিট দিমু একটা ডিপ কল কাটবো ডিপ কল আরে এটা তো অনেক বড় অনেক চাপলাই দিয়ে লাভ নেই মানে এটা বিল আসে তাই ভাবলাম যে একবারে সব খরচটা নিয়ে দিই তোর হাতে দেখি নতুন ফোন কিনছিস নাকি আরে আইফোন 7 প্লাস দেখা যাচ্ছে 7 প্লাস বলছি আইফোন 14 আরে দেখি না পরে একটা টেক্সট দিই ও তো হাতে নাই আচ্ছা ঠিক আছে বাইরের কাজ দেখি বাইরে বাস